বুঝিবে এ দুঃখ আমার, ওগো মাবুদ তুমি ছাড়া। সূরা আন-নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি রাতকে আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছি আর দিনকে করেছি তোমাদের জন্য কর্মক্ষেত্র, আর ঘুমকে করেছি শান্তির বাহন। এবার আপনারা উত্তর দেন, আল্লাহ রাত বানাইছেন কিসের জন্য? না, একটু কথা বলতে হবে। রাত বানাইছেন কি জন্য? কথা বলার জন্য, সরি, রাত বানাইছে ঘুমানোর জন্য। আর দিন বানাইছেন কাজ করার জন্য। সূরা জুমার মধ্যে আছে না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ হয় তথা নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার রব তোমাদেরকে যে রুজি দিয়েছেন ওই রুজিগুলো অন্বেষণ করো দিনের বেলা তথা নামাজ শেষ হয়ে গেলে। তাহলে রাত আল্লাহ বানিয়েছেন ঘুমানোর জন্য, দিন বানাইছেন কামাই করার জন্য। এখন মালদার লোক তো এমনি সাধারণত এদিক চাষাবাদ করা মানুষের সংখ্যাটা বেশি, তো সারাদিন কাজ কাম করে শরীর ক্লান্ত, এখন জিবরাইল এসে বক্তব্য দিলেও আপনাদের রাখা মুশকিল। কারণ ঘুম এমন একটা জিনিস, ঘুম আসলে বাবার কথাও শোনে না, হুজুরের কথাও শোনে না, মার কথাও শোনে না। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো শুনছেন আপনারা? হ্যাঁ, একটু হ্যাঁ না বলেন না তো বুঝি কি? হ্যাঁ, এরকম একটু বলেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ায় কথা বলতেন। তো মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? তো আল্লাহ জবাব দিয়েছে, মুসা তুমি দেখতে চাও না শুনতে চাও? তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি একটু দেখাইতেন তো ভালো হইতো, যদি একটু দেখাতেন তো ভালো হতো। তো আল্লাহ তাআলা বললেন, মুসা 2 গ্লাস পানি হাতে নাও, নিয়ে দাঁড়াও। 2 গ্লাস পানি নিয়ে দাঁড়াইছে। আল্লাহ ঘুমরে বলছে, ঘুম মুসারে ধর। ঘুম শুনে কার অর্ডার? ঘুম শুনে কার কথা? আল্লাহর। তো মুসা আলাইহিস সালামকে গিয়ে ঘুম ধরেছে। এখন সেই জুমার দিন যখন হুজুর খুতবা দেয়, খুতবা দিলে আমাদের কিরকম হয়? এরকম হয় না একটা? ওটারে আরবিতে বলে সিনা। ওটা কিন্তু নাউন না, ওটা ঘুম না, ওটা সিনা। ঘুমের আগে যেই তন্দারাটা আসে ওটারে আরবিতে কি বলে? সিনা বলে। তো মুসা আলাইহিস সালামের সিনা আস্তে আস্তে নাউন, ঘুম এসে গেছে। এখন এই ঘুমের মধ্যে হাতের একটা গ্লাস জমিনে পড়ে গেছে। আল্লাহ ঘুমরে বলে, ঘুম এবার মুসারে ছাড়। মুসা নবী লাফ মেরে উঠছে, উঠে হাতের দিক থেকে একটা গ্লাস আছে আর একটা গ্লাস নাই। ঘটনা কি? নিচের দিকে তাকায় দেখে গ্লাস একটা নিচেই পড়ে আছে। তা আল্লাহ মুসারে জিজ্ঞাসা করছে, মুসা গ্লাস আরেকটা কই? বলে, আল্লাহ সে কখন পড়ছে তা তো খেয়াল করি নাই। বলে পড়ছে কেন? বলে তুমি ঘুমাইছিলে। আল্লাহ ঘুম যে আসছিল এটাও তো বুঝি নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুমের কারণে 2টা গ্লাসটা কন্ট্রোল করতে পারলা না, আমি আল্লাহ তো পৃথিবীরে কন্ট্রোল করি, আমি আল্লাহ চন্দ্র সূর্য কন্ট্রোল করি, আমি আল্লাহ জিন সম্প্রদায়কে কন্ট্রোল করি, আমি মানব সম্প্রদায়কে কন্ট্রোল করি। আটলান্টিক মহাসমুদ্রের নিচে ছোট্ট একটা পোকা পাথরের সঙ্গে সিমেন্টেড হয়ে থাকা ওই পোকাটাও ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারলে ওর ক্ষুধার নিবারণ আমি করি। আমি তো সেই রব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন প্রাণী নাই যাদের আমি রিজিক দিই নাই। ও মুসা আমি তো সেই রব, আমি যদি ঘুমাই তো প্রাণীদের খাবার কে দেবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি রব। ঘুম তো দূরের কথা, আমার সিনাও আসে না, আমার তন্দ্রাও আসে না। আমি কি বোঝাইতে চাইলাম? যে মুসা নবী ঘুমের কারণে একটা গ্লাস কন্ট্রোল করতে পারে নাই, তো আমার বক্তব্য ঘুমের মধ্যে দিয়ে শুনবেন কেমনে আপনারা? জানি না কতটুকু সাকসেস আমি হতে পারবো।
11:30টায় বসতে পারলে 11:30, 12টা, 12:30টার মধ্যে মোটামুটি একটা বোঝাইতে পারতাম। কিন্তু এখন সেই যৌবন শেষ, বিরুদ্ধে কালে এসে বসছি। যৌবন বয়সে দেখবেন যদি টয়লেটের প্রয়োজন হয় চেপে চেপে রাখা যায়, আর বৃদ্ধা মানুষ মাফ করবেন আমি বিয়াদবি করছি একটু, তো বৃদ্ধ মানুষ যারা আছেন টয়লেটের প্রয়োজন হলে ওনারা চাপতে পারে না, কেন জানেন? কারণ ওনাদের শরীর অক্ষম হয়ে গেছে। শরীরের যে ক্ষমতা, পাওয়ার, ফিজিক্যাল স্ট্রাকচারের যে পাওয়ার, ওই পাওয়ারটা নাই, চলে গেছে। তো আমি এখন বৃদ্ধকালে বসা, জানি না কতটুকু সাকসেস হব। তবে এই দুইটা ছেলে এখানে বসা, মাথায় পাগড়ি দেওয়া, একটা শুনলাম কারি সাহেবের ছেলে না, ছোটটা ও বড়টা, এটা আচ্ছা আচ্ছা সেটা আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্মানিত কারি সাহেব, কারি বেলাল সাহেবের ছেলে, উনি হাফেজ হয়েছেন মাশাআল্লাহ, এবং একটা ছোট্ট বাচ্চা, খুব ছোট মানুষ, উনি হাফেজ হয়েছে। আমি যখন হাফেজ হয়েছিলাম আমার বয়স তখন 14.5 বছর, আমি একটু ছিলাম। এই যেদিন আমার মাথায় পাগড়ি দিয়েছিল ওই দিন মনে হয়েছিল যে আমার মতো এত সৌভাগ্য ব্যক্তি পৃথিবীতে আর একটা নাই। এইরকম আনন্দ হয় কেন? আপনাদের মাহফিল তো ছোট। আমি যে নূরপুর দারুল হুদা থেকে হাফেজের পাগড়ি নিয়েছিলাম, ওই মাদ্রাসার অনেক বড় মাদ্রাসা, ওখানে অনেক লোক হয়, ফাল্গুন মাসের 6 এবং 7 জলসা হয়। যেই মাদ্রাসায় পাগড়ি নিয়েছি এখন সেই মাদ্রাসায় আমি জলসা করতে যাই। আলহামদুলিল্লাহ, সেই মাদ্রাসায় এখন জলসা করতে যাই। তো এই যে ছেলেগুলার মাথায় আপনারা পাগড়ি দিলেন, এদের যে আজকে আনন্দ ভাষায় বলে বোঝানো যাবে না। তো যেহেতু আপনাদের দেওয়া অর্থ, আপনাদের দেওয়া শ্রম, আপনাদের দেওয়া সময়, আপনাদের দেওয়া টাকা পয়সার বিনিময় তারা আজ মুকাম্মাল কোরআনের হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই যে আপনারা দিলেন, এর বিনিময় আপনারা কি পাবেন আমি হাদিস থেকে কিছু বোঝাই। আর এরা যে হাফেজ হইছে, কোরআন যদি শিক্ষা দেন বাচ্চাদেরকে, এই বিষয় আপনাদের উপকার কি হবে এগুলা আপনারা শোনেন। মা বোনেরা যারা আছেন আপনারাও কথাগুলা শোনেন। সম্ভব যদি হয় স্বামীর সাথে ঝগড়া করে একটা ছেলেরে মাসায় দিয়েন। স্বামীর তো শুধু ধান্দা ছেলেটারে কাজ করতে দেয়, কামাই করুক, কিন্তু আপনারা একটু চেষ্টা করেন একটা ছেলের যেন মাদ্রাসায় দেওয়া যায়। ওনারা বাংলা ভাষা বোঝে তো ভালো না, আর মালদা তো বুঝবেই। তো তথ্য নাম্বার 1, আলোচনা শুরু করার আগে আসেন আল্লাহর একবার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে একটাবার একটু বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একটু দরুদ পড়ি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এইখানে কোরআনের হাফেজ দুইজন বসা, আর অন্য স্টেজে ওলামায়ে কেরাম যারা আমরা আছি আমরা বাদ, কি এখন দুইজন হাফেজ নিউ হয়েছে তো আর কি, তো এখন দুইজন হাফেজ। তো এই হাফেজগুলা কোরআন তেলাওয়াত করে বা করেছে, মুখস্থও করেছে। এদের ব্যাপারে তথ্য নাম্বার 1, আপনারা কোরআন পড়তে পারেন এরকম মানুষ আছেন তো এখানে না? ইনশাআল্লাহ সব এদিকে নিয়ত করে বসেছে। একটু কথা বলেন না তো বুঝি কি, কোরআন পড়তে পারেন অনেকে? না হুজুর পড়তে পারি তাও বলবো না, যদি বাইসে আপনি জিজ্ঞাসা করেন তাহলে বিপদ। তথ্য নাম্বার 1, কোরআন তেলাওয়াত করার ফজিলত। ফজিলত নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা নাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো এবং কোরআন তেলাওয়াত করলো, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করলাম ওই সম্পদ আমি আল্লাহ রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দান করলো। আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। এটা কেমন কথা? ব্যবসা করলেই তো লস হয়, লাভ হয়, হয় না?
লাভ লস দুইটা আছে, কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন পড়ে, নামাজ পড়ে এবং গোপনে প্রকাশ্যে দান করে, ওরা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় জীবনে লস হয় না, শুধু লাভ। এটা কেমন ব্যবসা? আর একটা ব্যবসা আছে দুনিয়ায়, ওই ব্যবসায় লস নাই, শুধু লাভ। কি হইতে পারে বলেন দিন? জোরে বলো না। সুদের ব্যবসা। ওলামায়ে কেরাম তো বুঝতে পারছি ঘটনাটা। আর এখনকার মানুষ তো একটু শিক্ষিত, মডার্ন হয়েছে, তো এখন সুদ বলে না, বলে হুজুর আমি ইন্টারেস্ট খাই। মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না। ইন্টারেস্ট খান, সুদ খান আর লাভ খান, যেটাই খান ওইটাই এক। আমরা দুনিয়াতে ব্যবসা করি, লাভও হয় লসও হয়, কিন্তু যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় দান করে, ওরা এমন ব্যবসা করে যে ব্যবসায় জীবনে লস হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন কোরআন পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে এবং নামাজ পড়ার কারণে আমি আল্লাহ প্রতিনিয়ত ওই বান্দা অথবা বান্দির প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে করুণা, দয়া আমি আল্লাহ নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যেই মানুষটা আল্লাহর দয়া পেল, ওই মানুষটার থেকে সাকসেস ব্যবসায়ী দুনিয়ার আর কেউ নাই, ঠিক কি না? যে আল্লাহর দয়া পাইছে এর থেকে ভালো আর কি আছে? যে আল্লাহর করুণা পেয়েছে ওর থেকে সাকসেস আর কে আছে? যে আল্লাহর রহমত পেয়েছে ওর থেকে সাকসেস বান্দা আর দুনিয়ায় কে হইতে পারে? এর মধ্যে কি আছে? যে কোরআন পড়ে, মানে এ আল্লাহর দয়া পায় সব সময়, আল্লাহর করুণা পায়, আল্লাহর রহম পায় না। তথ্য নাম্বার 2, কোরআন যেই ব্যক্তি পড়েন আল্লাহ তাআলা ওর মর্যাদা বাড়িয়ে দেন, ওর সম্মান বাড়িয়ে দেন, ওর ইজ্জত বাড়িয়ে দেন। সম্মান পেতে চান, ইজ্জত পেতে চান, কোরআন পড়েন।